হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ কালচার, যেগুলো থেকে তোমাদের এক্সাম হলে একটি থেকে দুটি প্রশ্ন এই ভিডিও থেকে কমন পেয়ে যাবে। তো ভিডিওটিতে যাওয়ার আগে তার আগে অবশ্যই একটি মোটিভেশন লাইন হচ্ছে যে সুন্দর জীবন হবে তখনই যখন তুমি তোমার পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। তুমি অতীতে যতই ভুল করো না কেন ফ্রেন্ডস, একটি চাকরি পাওয়ার পর দেখবে তোমাকে সবাই সম্মান করছে আর ভালোবাসছে। এখন তোমাকে অনেকেই ছেড়ে চলে যাবে, আর যদি কোনো মেয়ে ছেড়ে যাওয়ার শোক মানাচ্ছ তাহলে ভাই ভুল কাজ করছো। কারণ যা দেখে আসো তোমাকে তোমার কষ্টে ছেড়ে অন্য কারোর সাথে নতুন স্বপ্ন দেখছে আর সুখে আছে। তো ফ্রেন্ডস, এই মেয়ের চক্করে পড়ো না, নিজের কাজ করে যাও। অবশ্যই এই ভিডিও থেকে তোমরা একটি থেকে দুটি প্রশ্ন তোমাদের এক্সাম হলে কমন পেয়ে যাবে। তো প্রথমে হচ্ছে, দেখো ফ্রেন্ডস, মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসিকালচার। এখানে তোমরা অবশ্যই ছবিতে দেখতে পাচ্ছ, এই যে তো এটাকে বলা হয় মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। তো মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসিকালচার। আর এই ট্রিকটি দেখো ফ্রেন্ডস, কি বলছে, কাল পিসিমা আমাকে মাছ খেতে দিয়েছিল। এই লাইনটি মনে রাখলে এটি তোমাদের মনে রয়ে যাবে যে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়। তো কাল পিসিমা আমাকে মাছ খেতে দিয়েছিল, এখানে পিসি মানে হচ্ছে পিসিকালচার, আর মাছ খেতে দিয়েছিল মাছ মানে হচ্ছে এখানে মৎস্য চাষ। তো এই লাইনটি মনে রাখলে অবশ্যই এটি মনে রয়ে যাবে। এরপর দেখো ফ্রেন্ডস, পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এভিকালচার। এভিকালচার আর এখানে দিয়েছি যে পাখি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। অর্নিথোলজি পাখি সম্পর্কিত অধ্যয়নকে মানে পাখি সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি। তো এটি মনে রাখার ট্রিকটি দেখো ফ্রেন্ডস, কি বলছে যে আজকেই ঘরে পাখি আনো আর পাখি পালন অভি সে শুরু করো। এই লাইনটি মনে রাখলে তোমাদের এটি মনে চলে আসবে। আর প্রথম কথা ফ্রেন্ডস, একটি কথা মনে রাখবে যে যেসব পালন চাষ এগুলো সংক্রান্ত মানে বিদ্যা, এগুলো 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 সবগুলো হবে কালচার। আর যেগুলো মানে পাখি সম্পর্কিত পড়াশোনা, মাছ সম্পর্কিত পড়াশোনা, এগুলো কিন্তু কালচারের মধ্যে পড়বে না। কালচার কোনগুলো, যেগুলো পালন চাষ এই সমস্তগুলো কালচারের মধ্যে পড়বে। তো দেখো ট্রিকটি হচ্ছে যে আজকেই ঘরে পাখি আনো আর পাখি পালন অভি সে শুরু করো। আজকেই ঘরে পাখি আনো, পাখি আনো, পাখি আনো মানে এখানে তোমাদের যে পাখি সম্পর্কিত অধ্যয়ন আছে না, এইটা অর্নিথোলজি, হ্যাঁ অর্নিথোলজি। আনো মানে অর্নিথোলজি, আর পাখি পালন অভি সে শুরু করো। অভি সে মানে হচ্ছে এখানে এভিকালচার, পাখি সম্পর্কিত পালনটা হচ্ছে এভিকালচার, অভি সে শুরু করো। তো আশা করছি তোমাদের এই ট্রিকটি খুবই হেল্পফুল হবে। এখানে এরপর চলে যায় ফ্রেন্ডস, মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিকালচার। মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিকালচার, অবশ্যই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর মৌমাছি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় এপিওলজি। দেখো ফ্রেন্ডস, এটা আমি তোমাকে বললাম যে কোনো চাষ পালন সেগুলো সমস্ত কিছু হবে কালচার, আর বাকি যেসব ওই সমস্ত অধ্যয়ন বা পড়াশোনাকে বলা হয় আলাদা কিছু, ওটা আলাদা কিছু হবে। কিন্তু চাষ আর কোনো জিনিসের যেমন পালন এই সমস্তগুলো হবে কালচারের মধ্যে পড়বে। তো এখানে মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিকালচার, আর মৌমাছি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় এপিওলজি। তো ফ্রেন্ডস, এই ট্রিকটি দেখো ফ্রেন্ডস, মৌমাছি চাষ আপ হি করো। মৌমাছি চাষ আপ হি করো, এখানে মৌমাছি চাষ আপ হি করো, এখানে মৌমাছি মানে মৌমাছিটা চাষ, তো এটা চাষ আপ হি করো। এখানে আপ মানে হচ্ছে এপিকালচার, আপ মানে হচ্ছে এপিকালচার আর আপ দিয়ে হবে এপিওলজি। তো এই দুটি মনে রয়ে যাবে আরামসে। আর আমি তো বললাম যে এখানে চাষ হলে সেটি হয়ে যাবে কালচার। এরপর দেখো ফ্রেন্ডস, উদ্যান সম্পর্কিত বিদ্যা হচ্ছে হর্টিকালচার। উদ্যান সম্পর্কিত বিদ্যা হচ্ছে হর্টিকালচার। তো এটি কীভাবে মনে রাখবে দেখো ফ্রেন্ডস, এই ট্রিকটি আমরা কি জানি যে উদ্যান মানে হচ্ছে মাঠ। উদ্যান মানে হচ্ছে মাঠ, আর মাঠে হাট লাগে, মনে রাখবে এটা। তোমরা মনে রাখতে হবে না, এটা তোমরা সবাই অবশ্যই জানো যে মানে তোমাদের দেখবে যেমন যে সমস্ত টাউনে দেখবে
মানে যে হাট লাগে না, প্রত্যেক সপ্তাহে কোনো দিনে হাট লাগে, সেটা অবশ্যই মাঠেই লাগে। তো এটা মনে রাখবে যে উদ্যান মানে হচ্ছে মাঠ, আর মাঠে হাট লাগে, এটা মনে রাখলে এটি মনে রয়ে যাবে। তো এটি কি যে উদ্যান সম্পর্কিত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার, এটি আরামসে মনে রয়ে যাবে। এরপর দেখো ফ্রেন্ডস, রেশম চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। রেশম চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। তো এটির খুব মানে মজাদার একটা ট্রিক নিয়ে এসেছি। ট্রিকটি দেখো ফ্রেন্ডস, কি বলছে, বৌদি রেশমের শাড়ি পরে, বৌদি রেশমের শাড়ি পরে। এটা তোমাদের অবশ্যই এটি মানে মনে রাখার কোনো প্রয়োজন নেই। এটি যখনই আসবে যে রেশম চাষ সম্পর্কিত বিদ্যা কী বলা হয়, তখন তোমাদের মাথায় এটি চলে আসবে যে বৌদি রেশমের শাড়ি পরে। তো এখান থেকে তোমরা এটি ক্লিক করতে পারবে। তো এখানে রেশমের বলতে রেশম চাষ, আর শাড়ি বলতে সেরিকালচার। আশা করছি এটি করতে আর কোনো অসুবিধা হবে না। যদি ট্রিকগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। এরপর দেখো ফ্রেন্ডস, সামুদ্রিক প্রাণী চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মেরিকালচার। সামুদ্রিক প্রাণী চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মেরিকালচার। এটি আমি ট্রিকটি লিখিনি, তো এই ট্রিকটি আমি এরকমই বলে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি মাছ ধরতে গিয়েছিলাম সমুদ্রে, আর সে আমার মাছের জালে সমুদ্রের মাছ না ফেসে বড় একটা মস্ত বড় সাপ ফেসেছিল। তাই সাপ ফেসেছিল, তখনই আমি বললাম যে মারো মারো মারো। এই মারো মারো ওয়ার্ডটি হচ্ছে মেরিকালচার। মানে আমি সমুদ্রে গেছিলাম মাছ ধরতে, কিন্তু সেই আমার জালে সাপ ফেসেছিল, যার ফলে আমি করছিলাম মারো মারো। এই মারো মারো মানে হবে এখানে মেরিকালচার। আশা করছি আর কোনো অসুবিধা হবে না এটি মনে রাখতে। এরপর দেখো ফ্রেন্ডস, আমরা নিচে চলে যাই। ভাষা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? ভাষা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফিলোলজি। তো এই ট্রিকটি দেখো ফ্রেন্ডস, খুব মজাদার একটা ট্রিক। ভাষা মানুষের ফিলিংসকে চেঞ্জ করে। কীভাবে চেঞ্জ করে দেখো, যদি তোমাকে বললো যে তুমি খুব একটা ভালো ছেলে, এখানে এটা তোমার নাম করা হলো, মানে তোমার প্রশংসা করা হলো, তুমি এটিতে খুশ হয়ে যাবে। আর যদি এটা বলে যে তোর মতো ফালতু ছেলে নেই, তাহলে তুমি এটাতে দুঃখ পাবে। তাহলে কি হলো যে ভাষা মানুষের ফিলিংসকে চেঞ্জ করে। তো এটা মনে রাখলে এটি মনে রয়ে যাবে যে ভাষা সম্পর্কিত বলা হয় ফিলোলজি, মানে ভাষা মানুষের ফিলিংসকে চেঞ্জ করে। ফিলিংস মানে এখানে হবে ফিলোলজি। ওকে, আশা করি এটিতে কোনো অসুবিধা হবে না আর। এরপর দেখো ফ্রেন্ডস, ভূমিকম্প সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সিসমোলজি। তো এটিতে আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ সিসমোগ্রাফির সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়। তো এটি তোমরা অবশ্যই পড়েছো ভূগোলে। এরপর দেখো ফ্রেন্ডস, শ্রবণ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অডিওলজি। এটিতে কোনো অসুবিধা হবে না, কারণ শ্রবণ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অডিওলজি। আমরা সবাই অডিও গান শুনি, এটা তো মনে আছে, আমরা সবাই অডিও গান শুনি। এখানে অডিও গান শুনি, অডিও মানে হচ্ছে তোমাদের এখানে অডিওলজি, আর শুনি মানে হচ্ছে শ্রবণ করা। তো আশা করছি এটিতে কোনো অসুবিধা নেই। ট্রিকটি তোমরা অবশ্যই মনে রাখবে। আর এই পিডিএফটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে। পিডিএফটি ডাউনলোড করতে কোনো পয়সা লাগবে না, ফ্রি পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে জ্যোতির্বিদ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। আর মানব জীবনের গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে গ্রহ নক্ষত্রের প্রভাব এই সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, আর জ্যোতির্বিদ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। ধন্যবাদ এই ভিডিওতে এখন পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে, অন্য কোনো এক দিনে।